বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতেমাতুল জোহরা হাফিজা মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তাবন্দি উপলক্ষে আজকে ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, সাভার উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি আমার আব্বার সাথে ওই সময় সাভারে রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তখন আমার বাবা 79 সালে এই সাভারের সংসদ সদস্য ছিলেন। আপনাদের ভোটে উনিও বিএনপি মনোনয়নের সংসদ সদস্য হয়েছিলেন। আব্বা তো 90 সালে মারা গেছে, 70 বছর বয়সে, কিন্তু ওমর স্যার এখনো বেঁচে আছেন। আমাদের অনেকটা পিতৃতুল্য শ্রদ্ধাভাজন ব্যক্তি। এই এলাকায় কোনো অনুষ্ঠান হলে স্যারের কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই যে আঙ্গিরে কয়েক ফোন লাগায়, বাবুরে আইতে কর। এখন মুরব্বী মানুষ বললে তো অন্য প্রোগ্রাম বাদ দিয়ে এখানে আসতে হয়। এবং স্যার যেহেতু একটু অসুস্থ, সে কিন্তু তা অসুস্থ হইলে যথাযথ যেহেতু আমরা আসবো, সে কনফিডেন্ট, সে আগে ভাগেই তার আসন নিয়ে বসে থাকেন। কারণ আমরা তো বেশিক্ষণ থাকতে পারি না। সে আমাদের প্রিয় ব্যক্তি জনাব আল্লাহ মোহাম্মদ ওমর, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা এবং পর্দার আড়ালে কিংবা বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। ওয়াজ মাহফিলে কিছু রেওয়াজ আছে, বিগত 17 বছর সেই রেওয়াজগুলা ফলো করা হয় নাই। রেওয়াজটা কি? একজন হুজুর, এই যে হযরত মাওলানা আরিফুল ইসলাম খতিব সোহাবপুর বাজার কেন্দ্র জামামসজিদ নামে, উনি তা বয়ান শুরু করছেন। হয় তাকে অনুমতি নিয়ে তাকে বলে রাখা, আমি এসে কিন্তু বলছি যে হুজুর আপনি 10-15 মিনিট বলেন, তারপর আমাকে এক ফাঁকে দিয়ে দিন, কেন আমাদের তো আরও কয়েকটা জায়গায় যেতে হবে। এখন সে একটা সুন্দর জিনিস বলতেছিল, আমি একটু মজা পাচ্ছিলাম যে আমিও তো এটা জানি না। মানে কানে কানে বলেছে হুজুর তাড়াতাড়ি মাইক ছাড়ে না, এটা ছাড়ে না। সে কি কানে কথা শুনবো না এটা শুনবো? তো ওয়াজ মাহফিলে এগুলা করা যায় না। আর এগুলা করলে মনে হয় কি যে এটা আওয়ামী লীগ তো এই কাজই করছে 17 বছর। এই মাইক রয়ে গেছে, এই 144 ওসি এসে কয়ে আপনাকে আপনি আজকে বক্তৃতা দিতে পারবেন না, পারলে দুইজনে ধরে রয়ে গেছে, একটা হুলস্থুল পড়ে গেছে। আমি অনেক কিছু ভিডিও দেখছি যে আওয়ামী লীগের সভাপতি মাইক কেড়ে নিতেছে, আপনি উঠেন। একটা লোকের দাওয়াত দিলে এখন সবার সামনে তুলে দিবেন, আরে তারও তো ভক্ত আছে, শুভাকাঙ্ক্ষী আছে, গুণগ্রাহী আছে, তারও বক্তা হাজার হাজার লোক শুনে। আপনারা চিনে কয়জন? তাহলে তো লক্ষ লক্ষ লোক চিনে। একজন সুন্দর বক্তা আশা নিয়ে আসছে, কখনো মানে কোনো কিছু হাদিয়া ছাড়া, কখনো হাদিয়া নেয়া, এখন তারা আপনি বক্তৃতা দিতে পারবেন না, হাজার হাজার লোকের সামনে তুলে দিলেন। মানুষকে অসম্মান করতে নাই, আল্লাহ সম্মান দিছে, সম্মানটা নিজে রক্ষা করতে হবে, অন্যকেও যাতে সম্মান নিয়ে চলতে পারে, সেটা আমাদের সবারই দায়িত্ব। আওয়ামী লীগ যে কালচারগুলো করছে সেগুলো কিন্তু আমরাও করতে চাই না। এবং আমি প্রত্যাশা করব এরকম যে ভাগ্যে থাকলে এমপি হব, কিন্তু এই মাইকটাই কেড়ে নেওয়া আপনারা সিস্টেম করেন। আগের থেকে আমি আসার 5 মিনিট আগে ওই দেখেন একটা বক্তা শেষ হয়েছে, তখন আরেকজনকে দিয়েন না, একটা ইসলামিক গান হোক, চলতে থাকুক, একজনকে মাইক দিয়ে দিলে মাইক মাঝখান থেকে নিয়েন না। হয়তো আওয়ামী লীগে ছিল, আবার পিছিয়ে কিছু দেখুন ছবির জন্য দাঁড়ায় থাকে, এইটাও ঠিক না। কেন দাঁড়ায় থাকবেন বাবা? আওয়ামী লীগে 50 জন দাঁড়ায় থাকতে এখন আমি হয়তো কম দাঁড়ায় থাকে, কিন্তু একজনও দাঁড়ায় থাকবে না, এইটা দেখতেই সুন্দর লাগে। সুন্দর একটা ব্যানার করছে, ব্যানার দেখা যাবে না চেহারার জন্য। তো এইগুলা কালচার আমরা বাদ না দিলে তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। ওরা এসে যা ক্ষমতা দেখাইছে, আমরাও তো ক্ষমতায় গিয়ে কী করবো এটা তো আপনারা জানেন না। তো নমুনা তো আগেই দেখাইতে হবে। ইলেকশন ফেব্রুয়ারিতে কিছু ভালো জিনিস না দেখাইলে আমাদের প্রতি আস্থা পাবেন কেন? কেন আমরা তাদের থেকে ভালো? এটা তো আমাদের বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়, সেটা তো এখনই দেখাইতে হবে। আজকে যে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো, তাদের জীবন দিল, তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছি, না তো আমি এখানে থাকতে পারতাম না। শেখ হাসিনা যে নির্বাচন করছিল সে তো চাইছিল যে 5 বছর থাকবে, সে তো থাকতে পারলো না। 25,000 আহত হয়েছে,
এক পা, দুই পা, এক হাত, দুই হাত, অনেকে পঙ্গু, অনেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে নাই। এরা তেলে কষ্ট পাইল কেন, পঙ্গু হইল কেন, জীবন দিল কেন? তো আগের মতোই যদি দেশ চলে তাহলে তো এদের জীবন দিয়ে কোনো লাভ হয় নাই। 71 সালে আমরা 30 লক্ষ শহীদ হলাম, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলো, যে স্বাধীনতা পাইলাম সেটা ভোগ করতে করতে দেশ একদম আর এক স্বৈরাচার শাসকের মানে নেতৃত্বে চলে গেল। জনগণ যদি সত্যিকারে ভোট দিতে পারতো তাহলে কিন্তু দেশে এত অন্যায়, অত্যাচার, অবিচার হতো না। আজকে আমি এই যে দস্তারবন্দি যেটা এখানে লেখা আছে, এটা আমি বুঝি সহজ অর্থে যারা কোরআন মুখস্থ করেছে, হাফেজ, তাদেরকে আজকে আপনি স্বীকৃতি দিলেন, সবার সামনে পরিচয় করাই দিলেন, কিংবা তাদেরকে পাগড়ি পরাইয়া দিলেন, কিংবা কখনো কখনো বইটাও দেন। এটা একটা স্বীকৃতি, মর্যাদা, গুরুত্ব। এখন থেকে সে কোরআনে হাফেজ। এই কোরআনে হাফেজ কিন্তু এমনি এমনি হয় নাই, এটাও কিন্তু ইতিহাস আছে। আপনারা অনেকে জানেন না, স্পেন এখন একটা খ্রিস্টান রাজ্য। 710 থেকে 1492 এটা একটা মুসলিম রাষ্ট্র ছিল। এই কোরআন হাফেজ সিস্টেমটা কেন আসলো, এটা কেন প্রয়োজন? অনেক আগে, ধরুন 1000 বছর, 1200 বছর, 15 বছর আগে যখন একটু একটু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নেতৃত্বে ইসলামের ঝান্ডা সে সামনে নিয়ে গেল, জীবন বাজি রেখে ইসলামকে আজকে এই পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে আসছে। তার পরবর্তীতে যখন অনেক খ্রিস্টান দেশে, বৌদ্ধিস্ট দেশে মুসলমান হওয়া শুরু করলো, এক একটি খ্রিস্টান দেশে মসজিদ নির্মাণ শুরু হলো, তখন যাতে এই মুসলমানরা শান্তিতে থাকতে না পারে, ধরুন মসজিদ হয়েছে, এখন আস্তে আস্তে মুসল্লি বাড়তেছে, অনেকে খ্রিস্টান থেকে, বৌদ্ধ থেকে মুসলমান হচ্ছে। তো এইটা তো এরা চিন্তা করলো যে এইভাবে যদি এটা আটকানো না যায় তাহলে তো একসময় সারা পৃথিবীতে সব মুসলিমই থাকবে। এই পৃথিবীর লোক সংখ্যা 800, মুসলমানের সংখ্যা 200 কোটি। 800 কোটির মধ্যে মুসলমান 200 কোটি, 25%। খ্রিস্টান হাইস 250 কোটির মতো। তো এই যে তারা কি করলো, খ্রিস্টান কয়েকজন, ধরেন একটা মসজিদের একটা কাল্পনিক চিত্র বলি, শুক্রবার দিন নামাজ 5-7 জন খ্রিস্টান পোলা জুতা চুরি করে। এখন যদি আপনার জুতা একটা সুন্দর দেখে কিনছেন, কিনে আপনি নামাজ পড়তে গেলেন, বাইরে দেখলেন যে জুতাটা নাই, আপনি কি বিচার দিবেন, কি প্রতিকার পাবেন জানি না। সামনে শুক্রবার আর এক স্যান্ডেল পরে আসলেন, দেখলেন যে আপনার স্যান্ডেলটা নাই, যা আপনার ভাগ্য হয়েছে 10টা নিচে, তার মধ্যে আপনারটাও আছে। যাদের মনোবল শক্ত, ইমান শক্ত, তাদের জুতা টুতায় কোনো কাজ হবে না, হে নামাজ পড়তেই থাকবে। কিন্তু যাদের দুর্বল, সে কিন্তু হয়তো কোনো এক শুক্রবার নাও যেতে পারে মসজিদে। এইটা হলো একটা চক্রান্ত। তারপর এক সময় তো এই প্রিন্টিং প্রেস তো মুসলমানদের ছিল না। খ্রিস্টান দেশে আপনি এই কোটি কোটি টাকা দিয়ে প্রিন্টিং প্রেস কেমনে বানাইবেন? এখন আছে, সব দেশে মুসলমানদেরও প্রিন্টিং প্রেস আছে, যেখান থেকে কোরআন শরীফ পায়। তো সেইখানে তারা কোরআন শরীফ ছাপাইব না, আপনি চাইছেন 100 কপি, দিতেছে 10 কপি, যে প্রতি মাসে 10 কপি করে দেব। তাদের মূল লক্ষ্য ছিল যে ইসলাম যেন প্রচার সুবিধা করতে না পারে। আরও নানাবিধ, তাদেরকে মসজিদ করতে সরকারি অনুমোদন লাগে, অনুমোদন দিল না। অনেকে টাকা দেয়, তাদের টাকা দেওয়া বন্ধ করে দিল, যে এইভাবে দান দক্ষিণা করা যাবে না। এগুলো অনেক আগে এইসব হয়েছে। তখন এই চিন্তা হইল যে তোরা এই কোরআন শরীফ নিয়ে, কোরআন শরীফ অনেক জায়গায় পুড়াইয়া ফেলছে, এরকম ঘটনা আমরা জানি। তখন ওই সময় যারা বড় বড় আলেম ছিল বিভিন্ন মুসলিম দেশে, তারা চিন্তা করলো যে কোরআন নিয়ে তোরা এই চক্রান্ত, আল্লাহর গ্রন্থ আল কোরআনকে নিয়ে এই চক্রান্ত, এই সমুচিত জবাব আমরা দিচ্ছি, এই বুদ্ধি আমরা, এই বিকল্প আমরা বাই করলাম। তখন থেকে শুরু হইলো যে ওরা চক্রান্ত করতে থাক, এই বাচ্চারা, বড়রা কোরআন সব মুখস্থ করে ফেলবে, কোরআন আর প্রিন্টিং প্রেসে যাওয়ার দরকার নেই, সব আমার মাথায় আর আমার হৃদয়ে থাকবে।
ওরা যত চক্রান্ত করে কোনো লাভ হবে না। যখন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাচ্চারা এই কোরআন হাফেজ হয়ে গেল, তখন থেকে আর এইসব পুরো কোরআন নিয়ে আর কোনো চক্রান্ত পৃথিবীতে এখন আর হয় না। ওই চক্রান্তে মোকাবেলার জন্য এই কোরআন হাফেজ এই দস্তারবন্দি সিস্টেম কিন্তু চালু হয়েছে। এবং এটা আমি মনে করি, আমি পৃথিবীর 32টা দেশে ঘুরছি, ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দেশ 26 কোটি, বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান হয় সেখানে 26 কোটি, পাকিস্তানের জনসংখ্যা আমাদের থেকে বেশি, সম্ভবত 22 কোটি। এই যে দেশে এত কিন্তু এই ইসলামিক জলসা ওয়াজ মাহফিল হয় না, এত কোরআন ও হাফেজের লক্ষ লক্ষ বাংলাদেশের মতো কোথাও নাই। এবং আমরা জানি এই 17 বছর ওয়াজ হয় নাই, গত বছর থেকে কিন্তু আবার ওয়াজগুলো শুরু হয়েছে, এক এক দিন 5-7টা করে দাওয়াত। আমরা এমন বিপদে পড়ছি, ইলেকশনের সময় না গেলে কয় উনি আইলো না, আচ্ছা ঠিক আছে মনে রাখলাম। এখন যেহেতু এবার ভোটের রাজনীতি হইব, আগের মতো সিনসাপ করে রাজনীতি হইব না, তা আমরা একটু ভয়ও পাই যে না আচ্ছা কষ্ট করে যাই। মাঝে মাঝে দু এক জায়গায় গেছি, 12টার সময় পর্যন্ত গেছি, লোক বয়ে আছে, আচ্ছা ঠিক আছে আপনার বসে থাকলে আমার যাইতে সমস্যা নাই। আমি মনে করি বাংলাদেশে, যে দেশে 90% উপরে লোক মুসলমান, সেই দেশের ওয়াজ মাহফিল হবে না তো কী হবে? এই যে আওয়ামী লীগ এগুলো করলো, আমি আওয়ামী লীগের পরিচিত 2-4 জন তো আছে ঢাকায়, বা এখানেও তো কারোর সাথে হয়তো আমার ওরকম সম্পর্ক নাই। তো তাদের জিজ্ঞেস করছে আপনার ওয়াজ মাহফিলের উপর খেপছেন কে, সমস্যা কি? দেখেন না হুজুর যেভাবে কয়, হুজুরের কথা শুনে মনে হয় যে সে আইসে আমগো বিরুদ্ধে গালিগাজ করার লেগা। মানে আপনি যদি ন্যায়ের কথা, ইসলামের কথা, সৎ মানুষের কথা, এই মানে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে কেন, ওদের তো গায়ে লাগে। আমাকে এই কাজ করেন কেন? যে সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে আপনার গায়ে লাগবে কেন? এগুলো কি আপনারা করেন নাকি? আপনারা চাঁদাবাজি করেন নাকি? সন্ত্রাসী করেন নাকি? মানে হুজুররা যা কয় সেটাই বলে আওয়ামী লীগের বিরুদ্ধে কয়, আর এই কারণে তারা ওয়াজ করতে পারে নাই। কিন্তু সেইটা করে কি রক্ষা হয়েছে? সাজানো গোছানো বাগান তো আর নাই। যাক, আমি আজকে রাজনীতির কথা বলবো না। আমি পরিশেষে 96 এবং 2001 সালে আপনারা এই এলাকা থেকে আমাকে ধানের শেষে ভোট দিয়ে 2বার এমপি করেছেন। 17 বছর পালায় পালায় ছিলাম, মাত্র 3বার জেল খাটছি, বেশি দিন না, 2 মাস 3 মাস 4 মাস করে। এখনও আমার নামে 53টি মামলা আছে। এগুলো নিয়ে এই নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের পরে হয়তো থাকবো না, সরকার যদি দয়া করে তুলা ফালায়, তখন এগুলো সব রাজনৈতিক মামলা। আমি যেখানে থাকি গাড়ি পোলাইলে নাকি আমার হয়েছে, হ্যাঁ, গাড়ি ভাঙচুর হইলে নাকি ডাক্তার সালাউদ্দিনের নেতৃত্ব হয়েছে এই ঢাকা 19 শাসনে। তো সেই মামলা নিয়ে আসি। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে, সংসদ সদস্য হয়ে, এমপি হয়ে আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে আপনাদের জন্য যেন কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর যেহেতু এইসব মাদ্রাসা এতিমখানা কম বেশি টাকা পয়সা প্রয়োজন আছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দিয়েন। আমিও যেহেতু চলে আসছি, আমিও নগদ 25,000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।